আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রকৃতিতে প্রকৃতি ও প্রযুক্তিতে প্রযুক্তিতে বহুপদী রাশি নিয়ে বহুপদী রাশি নিয়ে আলোচনা করব। তোমরা বিষয়টি ভালো করে খেয়াল করো। প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি নিয়ে আলোচনা করব। তাহলে বহুপদী কাকে বলে দেখো, বহুপদী রাশি কাকে বলে? বহুপদী রাশি এক বা একাধিক, এক বা একাধিক রাশি নিয়ে এক বা একাধিক রাশি নিয়ে বহুপদী রাশি গঠিত। এক বা একাধিক রাশি নিয়ে বহুপদী রাশি তৈরি হয়। যেমন উদাহরণ দেখো তোমরা, এক বা একাধিক রাশি নিয়ে বহুপদী রাশি তৈরি হয়। যেমন হচ্ছে 3x স্কয়ার প্লাস 3y, যেমন x কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3x y স্কয়ার প্লাস 2 ইত্যাদি হলো বহুপদী রাশি। ইত্যাদি হলো বহুপদী রাশি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করবা, বহুপদী রাশিগুলি একটা চিহ্নিত করে বা রাখবা। এরপর হলো এই বহুপদী রাশি গঠিত হয় চলক এবং ধ্রুবক নিয়ে। এই বহুপদী রাশিগুলি গঠিত হয় চলক ও ধ্রুবক। তাহলে তোমরা বলবে এই বহুপদী রাশি তোমার এই বহুপদী রাশি গঠিত হয় বা গঠন করা হয় চলক ও ধ্রুবপদ নিয়ে। তাহলে তোমরা আবার বলবে যে চলক কি? হয়তো কেউ বলবে যে যাহা চলে তাই বুঝি চলক। না, আমরা বীজগাণিতিক রাশিমালা চলক দেখো, আমি বলছি চলক কাকে বলে। চলক যে বীজগণিতীয় রাশিগুলোর মধ্যে বীজগণিতীয় অক্ষরের অর্থাৎ বীজগণিতীয় রাশি প্রথম দিকে, যেমন এ বি সি, এগুলো ধ্রুবক, আর শেষের দিকগুলো অর্থাৎ বীজগণিতীয় গাণিতিক ভাষা। তাহলে শুনো, চলক কাকে বলে? গাণিতিক ভাষা যে চলক হলো যে গাণিতিক ভাষায় যে সমস্ত অর্থাৎ রাশির মান পরিবর্তনশীল, তাহলে আমরা রাশি কাকে বলে দেখো, গাণিতিক ভাষায় যে সমস্ত রাশির মান পরিবর্তন
শীল তাদেরকে চলক বলে, যেমন x y z, অর্থাৎ বীজগণিতীয় রাশি তোমার শেষের দিকে অক্ষরগুলো x y z ইত্যাদি চলক হিসেবে ধরে নেওয়া হয়। আমরা যখন অঙ্ক করি তখন দেখা যায় যে x লেস দেন y, এখানে x বড় y ছোট, এটি চলক হিসেবে ধরে নেওয়া হচ্ছে। আবার ধ্রুবক, চলক ইংরেজিতে ভেরিয়েবল বলা হয়, আবার হচ্ছে ধ্রুবক বা ধ্রুবক। ধ্রুবক হলো ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট। গাণিতিক ভাষায় বা গাণিতিক প্রক্রিয়া যে সকল রাশির মান অপরিবর্তনশীল তাদেরকে ধ্রুবক বলা হয় বা ধ্রুবক বলে। তোমরা দেখো যে গাণিতিক প্রক্রিয়া যে সকল রাশির মান অপরিবর্তনশীল অর্থাৎ তাদেরকে ধ্রুবক বলে। যেমন ধ্রুবক হলো, যেমন মনে করো বীজগণিতীয় রাশি প্রথম দিকের অক্ষরগুলো a b c ইত্যাদিকে ধ্রুবক হিসাবে কল্পনা করা হয় ইত্যাদি। তাহলে আজকে আমরা এই প্রকৃতি ও প্রযুক্তি বহুপদী রাশি নিয়ে আলোচনা করব। এখানে তোমার এই চলক ও ধ্রুবক এই বিষয়টা তোমাকে স্পষ্ট করতে হবে। প্রকৃতি ও প্রযুক্তি বহুপদী রাশি নিয়ে আলোচনা করব। এখানে তোমাকে বহুপদী রাশিটি তোমাকে চিনতে হবে। যেমন মনে করো এক বা একাধিক রাশি নিয়ে বহুপদী রাশি তৈরি হয়। যেমন হচ্ছে x 3x স্কয়ার প্লাস 3y এর দুই চলক বিশিষ্ট বহুপদী, এক চলক বিশিষ্ট বহুপদী x কিউব 3x স্কয়ার y, এখানে হচ্ছে দুই চলক বিশিষ্ট ত্রিমাত্রিক একটি বহুপদী। আবার এই যে চলকের উপর যে মাত্রা থাকে এগুলোকে মাত্রা হিসেবে কল্পনা, এর মধ্যে এক মাত্রা বিশিষ্ট বহুপদী, দ্বিমাত্রিক বিশিষ্ট, দুই দ্বিপদী বহুপদী, তিন মাত্রা বিশিষ্ট চারপদী বহুপদী ইত্যাদি হলো অর্থাৎ বহুপদী রাশি। এই বহুপদী রাশি গণিত চলক ও ধ্রুবক নিয়ে। তাহলে চলক কাকে বলে? চলক হলো যে গাণিতিক ভাষা যে সমস্ত রাশির মান পরিবর্তনশীল তাদেরকে চলক বলে। যেমন x y z গ্রেটার দেন এত, এবং হচ্ছে ধ্রুবক গাণিতিক প্রক্রিয়া যে সকল রাশির মান অপরিবর্তনশীল তাদেরকে ধ্রুবক বলে। যেমন হচ্ছে a b c ইত্যাদি হচ্ছে ধ্রুবক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানে পরবর্তীতে আরো বিশেষ আলোচনা করব পার্ট নিয়ে। তোমরা যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।